নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে 31শে ডিসেম্বর, হিসেব মতো একটা বছর পেরিয়ে গেল। এরকম ভাবে কত বসন্ত কেটে যাচ্ছে হিসেব নেই। যাই হোক, আজকে যেহেতু বছরের শেষ, আজকের দিনটাও অনেক স্পেশাল। সবচেয়ে বেশি স্পেশাল কালকের দিনটা, কারণ কালকে আমার বাবার জন্মদিন। চলুন, অনেক সকালে ঘুম থেকে উঠেছি, যেহেতু মা আজকে বাড়িতে নেই, তাই আজ বলবো না একদমই যে ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছি। আজকে ঘুম থেকে উঠেই প্রথমে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর তারপর মা যেরকম বলেছিল সেরকমভাবে ঠাকুরকে ফুল জল সমস্ত দিয়ে তারপর আমি একটু পড়তে বসলাম, আর তারপর বিভিন্ন রকম কাজকর্মগুলো চলতে থাকলো। তো চলুন, প্রথমেই আমি এখানে চলে এলাম আর ফুল তুলে গাছ থেকে দিয়ে দিয়েছি। এরপর আমি ঠাকুরকে ফুল জলটা দিয়ে দিচ্ছি। আজ একটা কুল পেকেছে গাছে, আমি তুলবো, যখন তুলবো তখন আপনাদের দেখাবো। ভীষণ সুন্দর হয়েছে, আর কাল বিকেলে খেয়ে দেখলাম অসম্ভব সুন্দর হয়েছে। দেখাবো আপনাদের একবার গাছটা, আর একদিন সময় করে আপনাদের লেবু গাছটা দেখাবো। অনেক কাগজি লেবু ধরেছে জানেন, প্রতিদিন প্রায়শই আমরা ভাত দিয়ে খাই। চলুন, এখানে মোটামুটি ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে। এরপর একটু জলটা দিয়ে ফুল দিয়ে এখানটা সাজিয়ে দেব, আর তারপর ঢাকা দিয়ে দেব, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। চলুন, এরপর একটু নামটা করে নিই, আর তারপর বিভিন্ন রকম কাজকর্মগুলো শুরু করব। চলুন, এখানে অলমোস্ট আমার ঠাকুরকে জল ফুল দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখান থেকে উঠে যাব। এরপর চলে এসেছি, আমি একটু চা বানাবো। নিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ, সামান্য পরিমাণে আদা আমি দেব। আজকে আমরা সকলেই লাল চা খাবো, আজকে আর দুধ চা খাচ্ছি না আমরা, আর আজকে নিরামিষ রান্না হবে। তো এই যে দেখুন, আমরা সকলেই আজকে নিরামিষ খাবো, নাহলে আমি আর ও তো আমিষ খাই, আর বাবা মা নিরামিষ সব দিনের জন্যই খাই, কিন্তু আজকে আমরাও নিরামিষ খাবো। এই যে দেখুন, আদাটা দিয়ে দিলাম। কালকে যেহেতু বাবার জন্মদিন, আজকে আমি একটু মালপোয়া বানাবো। তো যখন মালপোয়া বানাবো, রেসিপিটা সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু কি কি আমি ব্যবহার করছি সেটা আপনাদের বলে দেব। চলুন, এখানে মোটামুটি আমার আদাটা থেতো করা হয়ে গেছে, এর সাথে গোলমরিচটাও। এরপর এটাকে আমি চায়ে অ্যাড করে দিই, আর তারপর বিভিন্ন রকম উপকরণগুলো দিয়ে চাটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। চলুন, চাটা এরপর নিয়ে নিই। আমার কাছে ও আছে এখন, ও বললো চাটা একবার নিয়ে চলে যাবে। আমি বললাম চলো আমি দিয়ে আসছি, তারপর ও আবার বেরিয়ে গেল। চলুন, আমি ওকে এরপর চাটা দিয়ে দিই। দুজনের জন্য এখানে নিয়ে নিয়েছি, বাবা একটু আগেই নিয়ে নিল, তো বাবা আগেই খেয়ে নিয়েছে, আর আমি আর ও এরপর চাটা নিয়ে বসছি। চা খাওয়ার সময় একটা মূল্যবান সময় আমরা কাটাই, একসাথে সবাই মিলে চা খাই, তো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি তখন আমরা। চলুন, এরপর ঝটাপট ওকে চাটা দিয়ে দিই, তারপর আবার বেগুনি করব। আজকে যেহেতু অনলাইন ক্লাস আছে, আজকে স্যার অফলাইনে পড়াচ্ছে না, তো সেই কারণেই বাড়ি থেকেই পড়াশুনো করব। তো তার আগে চা মুড়ি খাওয়ার যেটা হবে সেটা সমস্ত কিছু রেডি করে নেব, এতে করে যখন করব তখন আর কোনো সমস্যা হবে না। তো চলুন, বেগুনটা আমি এখনই কেটে নিই, এরপর ছটাপট করে হয়ে যাবে সব কিছু। এখানে আমি বেগুনটা নিয়ে নিয়েছি, আজকে একটা বেগুন হলেই হয়ে যাবে। তো একটা ছোটো রকম বেগুন নিয়ে নিলাম, তারপর এটা কেটে নেব। চলুন, এটা কেটে নিই, তারপর আবার দেখছি কি করা যায়। আমি নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিলাম বেগুনে, এরপর নুন হলুদটা ভালো করে মেখে নিচ্ছি। চলুন, মোটামুটি এটা বেগুনের মধ্যে মাখানো হয়ে গেছে। এরপর আমি বেগুনটা এক সাইডে রেখে ব্যাটারটা রেডি করে নিই। আমি দেব বেসন, একটু পরিমাণে কালো জিরে, নুন হলুদ, ব্যাস এটা দিলেই বেগুনের ব্যাটার একদম রেডি হয়ে যাবে। চলুন ঝটাপট করে ওটা রেডি করে নিই। এরপর একটু কুল গাছের দিকটাকে এলাম,
দেখছেন কত কুল ধরেছে। কালকে বিকেলে বললাম আপনাদের অনেকগুলো কুল খেয়েছি, আর এখন একটা পেকে আছে, তুলে নিলাম। চলুন দুজন মিলে এরপরে এই কুলটা খাবো। স্নান টান করে নিয়েছি, রান্না বান্নাও হয়ে গেছে আমার। এখন আমি একটু মালপোয়া বানাচ্ছি, কাল বাবার জন্মদিন তো সেই জন্যই। চলুন, আমি প্রিপারেশন সমস্ত শুরু করে দিয়েছি, হয়েও গেছে সমস্ত কিছু, শুধুমাত্র এটা এবার ঘিতে ভাজলেই হবে। চলুন দেখাই একবার আপনাদের। এই দেখুন ব্যাটারটা আমি একদম রেডি করে নিয়েছি। এখানে আছে এলাচ গুঁড়ো, আছে একটু পরিমাণে কি বলে ওটাকে, গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো আছে, ময়দা আছে, সুজি, দুধ আছে। চলুন এটার এরপর আমি শুরু করে দিই বানানো। হয়ে গেছে আমার মালপোয়া বানানো, এরপর শুধু রসটা অ্যাড করে দিলেই হবে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। কালকে তো বাবার জন্মদিন, কালকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, দেখা হবে কালকে একটা গ্র্যান্ড নিউ ব্লগে। বাই।